তিনটা কথা বলব। আমি ক্লাস 9 এবং 10 সরকারি বিজ্ঞান কলেজের অধীনে একটা স্কুল আছে, ওই স্কুলে পড়েছিলাম। ওখানে কারিগরি শিক্ষা ছিল। তো বাংলাদেশে সম্ভবত এটাই যেটা সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত কারিগরি শিক্ষা ছিল। সেখানে আমরা এটা যখন ক্লাস করতাম তখন আমরা এটার কিছুটা মর্ময় এভাবেও প্রকাশ করতাম যে আমাদের যে কোনো বিষয়ে হক আদায় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। আলোচনা করে কোনোদিন আমাদের সমস্যার সমাধান হয় না। তো আমরা ফান করে বলতাম, চীনও জাগলে জাপানও জাগলে, বাংলাদেশ আর জাগলে না। তো আমাদের এই যে ডিপ্লোমা বলেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, যারাই বলেন, তাদের অনেক দাবি দেওয়া, অনেক বিষয়গুলি আছে। আমরা যারা কর্তৃপক্ষ থাকি বিভিন্নভাবে, তারা যদি তাদেরকে ডেকে যে আপনার যৌক্তিক বিষয়গুলো আমাদেরকে বলুন, আর তার সামর্থ্যের যৌক্তিক বিষয় যদি উপস্থাপন করে সমাধান করা হয়, তাহলে কি রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়? আমি আশা করব যারা এখন সরকারে আছেন এবং সরকারের সাথে সম্পৃক্ত আছেন, তারা এই বিষয়টাকে ডেকে এনে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে সমাধানের ব্যবস্থা করবেন। এতে আমরা ছাত্ররা উপকৃত হব। 2 নম্বর যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আমার ব্যক্তি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই রমজানের মুহূর্তে রব্বুল আলামিন তুমি বলেছ রমজানের ইফতারের মধ্যে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি আমাদের সমস্ত গুনাহ বাবা যারা দুনিয়াতে বিদায় হয়েছেন তুমি তাদেরকে কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি তাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে সুস্থ রাখো। আমরা দুনিয়া থেকে চলে গেছেন, তুমি তাদেরকে শেষকে তুমি একটি সুন্দর সুখী রব্বুল আলামিন তুমি আমাদের কবুলকে কবুল করে নাও, আমাদের গুনাহগারগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে